মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান এবং ইসরায়েল। একদিকে একটি ইসলামী প্রজাতন্ত্র, অন্যদিকে একটি পশ্চিমা সমর্থিত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড রাষ্ট্র। কিন্তু যদি এই দুই শক্তি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ফলাফল কি হতে পারে? আসুন দেখে নেই তাদের সামরিক ও কূটনৈতিক শক্তির পার্থক্য। ইরান বার্ষিক সামরিক বাজেট প্রায় $20 বিলিয়ন। ইরানের সেনা সদস্য সংখ্যা আনুমানিক 5 লক্ষ। এছাড়া বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং বেসামরিক মিলিশিয়া রয়েছে। আছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, বিশেষ করে শাহাব ও ফাতেহ সিরিজ। ইসরায়েলের বার্ষিক সামরিক বাজেট $23 থেকে $24 বিলিয়ন। ইসরায়েলের সেনা সদস্য সংখ্যা প্রায় 1.7 লক্ষ। আছে অতিরিক্ত 4.5 লক্ষ রিজার্ভ ফোর্স। ইসরায়েলের আছে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান ও ড্রোন প্রযুক্তি। তাদের ডিফেন্স সিস্টেমে আছে বিশ্বখ্যাত আয়রন ডোম, ডেভিড স্লিংস অ্যারো সিস্টেম। সামগ্রিকভাবে প্রযুক্তি ও ইন্টেলিজেন্সের দিক থেকে ইসরায়েল এগিয়ে, তবে ইরান সংখ্যায় বেশি এবং দীর্ঘ রেঞ্জ ক্ষেপণাস্ত্রে শক্তিশালী। ইসরায়েলের আছে F-35 আদির, F-15, F-16 যুদ্ধ বিমান। রয়েছে যুদ্ধে ব্যবহৃত অত্যাধুনিক ড্রোন। আছে দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে ইসরায়েল। ইরান তাদের আছে পুরনো প্রযুক্তির মিগ ও SU সিরিজের যুদ্ধ বিমান, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক সময়ে ইরান নিজেদের হামলা করার সক্ষমতা বাড়িয়েছে হিজবুল্লাহ ও হুতিদের সমর্থনে। আনঅফিসিয়াল হলেও ইসরায়েলের কাছে প্রায় 80-90টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে বলে ধারণা করা হয়। ইসরায়েলের আছে পৃথিবীর অন্যতম গোপন পারমাণবিক প্রোগ্রাম। পারমাণবিক আক্রমণের জন্য আছে সাবমেরিন সিস্টেম। ইরান তথ্যসূত্র মতে এখনও কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র ইরানের নেই, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 84% পর্যন্ত পৌঁছেছে। IAEA ও পশ্চিমা দেশগুলো আশঙ্কা করে ইরান কয়েক মাসেই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হতে পারে। ইসরায়েলের সাথে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ভারত এবং আরব বিশ্বের কিছু দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে। ইসরায়েল যুদ্ধে জড়ালে যারা ইসরায়েলের পাশে দাঁড়াবে। ন্যাটো বাহিনী সরাসরি না থাকলেও ইসরায়েলের প্রতি তাদের সমর্থন নিশ্চিত। অন্যদিকে ইরানের রয়েছে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক। এছাড়াও হিজবুল্লাহ, হুতি মিলিশিয়া এবং শিয়া মিত্রগোষ্ঠী রয়েছে। বৈশ্বিকভাবে ইরান কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধে ভুগছে। যদি সরাসরি যুদ্ধ হয়, তাহলে ইসরায়েল প্রযুক্তি, গোয়েন্দা এবং এয়ার সুপেরিয়রিটির মাধ্যমে প্রাথমিক ধাক্কা দিতে সক্ষম। ইরান পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করতে পারে। পুরো অঞ্চল জ্বলে উঠবে, যার প্রভাব পড়বে বিশ্ববাজার ও রাজনীতিতে। বিশেষজ্ঞদের মতে উন্মুক্ত যুদ্ধ না হয়ে এটি সম্ভবত স্নায়ুযুদ্ধ বা প্রতিনিধির মাধ্যমে সংঘাত হিসেবেই চলবে। তবে যে কোনো ভুল হিসেব পুরো অঞ্চলকে আগুনে পরিণত করতে পারে। ইরান বনাম ইসরায়েল এ লড়াই কেবল অস্ত্র বা সেনা নিয়ে নয়, এটি একটি আদর্শ ও প্রভাব বিস্তার করার লড়াই। কে জিতবে সেটি নির্ভর করবে কূটনৈতিক বুদ্ধিমত্তা, আঞ্চলিক সমর্থন এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপরে। আপনি কি মনে করেন কে জিতবে এই যুদ্ধে? জানিয়ে দিন কমেন্টে। আর সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব।